আসসালামু আলাইকুম বন্ধুরা, পুতুলের গল্পে আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এদিকে তো ফাতেমাদের বাড়িতে অনেক জাঁকজমক গল্প শুরু হয়ে গেছে। ঈদের কেনাকাটা সবাই মিলে ফাতেমারা গল্প করছে ঈদে কি কেনাকাটা করবে। দেখতে দেখতে 15 রোজা হয়ে গেল, তাই না মা? অর্ধেক রোজা কখন যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। যাক, আল্লাহর রহমতে রোজাগুলো ভালোই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, আল্লাহর একটা রহমত থাকে না রোজা রমজান মাসে, ওগুলোর কেনাকাটাগুলো সারা লাগবে। আপু, 15 রোজা হয়ে গেলে টুম্পা তামিমের মার্কেটগুলো করে ফেলতে হবে। মার্কেট তো করতে হবে, কিন্তু কেবলমাত্র 15 রোজা, ওদের তাতে কিনতেই পাওয়া যাবে। এত তাড়াহুড়া কিসের? আরে আপু, তুমি সবসময় এরকম করো। এদের জিনিসপত্রগুলো আমি ভাবছি 18 রোজার মধ্যে কেনাকাটা সেরে ফেলবো। ও মা, কি মজা হবে! মামু আমাদের নতুন জামা কিনে দিবে। এই, আমি সুন্দর জামা নিব, বুঝেছিস? এই টুম্পা, তুই বেশি কথা বলবি না, তুই সবসময় বেশি কথা বলিস। আমি আগে জামা নেব। মামু, তুমি আমার জামা আগে কিনে দিবে তো। আরে মামু, তোমরা এত ঝগড়া করলে কি আর হবে? আমি তোমাদের সবার জামাই কিনে দেব। এদিকে তো টুম্পা তামিম ঠুকুর মুকুর বাতিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের মুন্না চুপ করে বসে রয়েছে। মোবাইলে হাত দিলে আপু, বুঝেছো, খালি দেখছি পাকিস্তানি থ্রি পিস, পাকিস্তানি থ্রি পিস। এগুলো দেখতে দেখতে একদম ইয়ে হয়ে যাচ্ছে। আমি বলি কি লাবণী, তুমি একটা পাকিস্তানি থ্রি পিস নাও, ভালো লাগবে প্রথম ঈদ। না না আপু, আমি এত দামি থ্রি পিস নিব না। ঈদে কোথাও ঘুরতে যেতে পারবো না, এত দামি থ্রি পিস নিয়ে কি করব? ওই 1800-2000-এর ভিতরে দুইটা থ্রি পিস নিলেই হয়ে যাবে। তোমার আর থ্রি পিস পরা লাগবে না, আমি দুইটা বানিয়েছিলাম না, ওইটাতেই হয়ে যাবে। আরে বছরকের ঈদে সবাই মিলে নিতে হয়, পড়তে হয়। 1 বছর পরে ঈদ আসছে, আনন্দ কত! সবাইকে নতুন জামা পড়তে হয়। আপা কেন নিবেন না? আমরা সবাই মিলে মার্কেট করতে যাব। হ্যাঁ হ্যাঁ, এই কথাই রইলো, আমরা সবাই মিলে মার্কেট করতে যাব। আর আমি তো এবার ঈদ বোনাস অনেক পাবো। বোনাসে যা পাবো, বেতনও তাই পাবো। আর আমাদের বোনাসের টাকা দিয়ে ভালোভাবে মার্কেট করা হয়ে যাবে। চিন্তা কিসের? তাই তো, কোনো চিন্তা নেই। সুন্দর করে আমরা সবাই মিলে মার্কেট করে নিয়ে আসবো। কি মজা হবে! এখানে তো টুম্পা সোনা অনেক খুশি হয়ে গেছে। এদিকে তামিমও অনেক খুশি হয়ে গেছে। কি ব্যাপার মুন্না, তুমি কোনো কথা বলছো না কেন? আমি কিছুই বলবো না, তোমরা যা দিবে আমি তাই নিব। মুন্না তো অনেক ভালো ছেলে, তোমরা যা দেবে তাই নেবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সব মার্কেটের কথা বলো, আমি যাই তারাবির নামাজটা পড়ে নি বাবা। তাই বলে তো ফাতেমার মা চলে গেল ঘর থেকে। ভাই, তোমার জন্য কি ভাত বাড়বো? তুমি কি ভাত খাবে এখনই? ভাতটা বরং খেয়েই নি, ক্ষুধা লেগেছে। আচ্ছা, তাহলে আমি ভাত বেড়ে নিই। সারাদিন রোজায় থেকে ভাত না খেলে হয় নাকি? টুম্পা তামিম, আসো, তোমরা আমার কাছে আসো, মামার কোলে বসো না, আসো। না না, আমরা মামাকে জ্বালাচ্ছি না, বসে রয়েছি, তুমি যাও। আচ্ছা আপু, ও থাক না কেন, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এখানে তো লাবণী উঠে দাঁড়িয়ে পড়লো। তাহলে তোমরা সবাই মিলে গল্প করে, আমিও আপুর হাতে হাতে ভাত বাড়ি, আর সবাই নিচে নেমে এসে এখন আমরা মজা করে সবাই মিলে খাবো। এদিকে তো ফাতেমা আর লাবণী মিলে রান্নাঘরে কাজ করতে আসলো। আপু, আমি কি ভাতটা বাড়বো না তুমি পারবে? না না, আমি ভাতটা বেড়ে দিই, তুমি আবার কষ্ট করে নাপতে গেলে কেন? না না আপু, তাতে কি হয়েছে? তুমি একা একা কাজ করবে, তার জন্য কি আর আমি আসলাম? আচ্ছা, তুমি তো আর শুনবে না, এমন বউ হয়েছে তুমি। টেবিলে খাবারটা তাহলে বেড়েই ফেলো, আমিও বেড়ে দিই। আচ্ছা ঠিক আছে আপু। এদিকে তো ফাতেমার মা নামাজ পড়ে শুয়ে রয়েছে। একটু হেলান দিয়ে শুয়ে রয়েছি, মাজাটার ব্যথাটা মনে হচ্ছে বেড়েছে। আব্দুল রহমানকে বললেই তো আমাকে রাগ করবে যে মা তুমি আমাকে বলনি কেন। আজকাল মাজার ব্যথায় নড়তেও পারে না, একটু শুয়ে থাকি। বালিশটা গেল কই? ও মা ফাতেমা, বালিশটা দিয়ে যা মা, আমি একটু শুয়ে থাকি। ঠিক আছে মা, আমি বালিশ দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি খাবে না যে শুয়ে পড়লে? খেয়ে নাও ভাত, চলে এসো, ভাত খেয়ে তারপরে একবারে শুয়ে পড়ো। সমস্ত ভাত তরকারি বেড়ে এখানে ফাতেমা আর লাবণী মিলে বসে পড়লো খাওয়ার জন্য, আর ওরাও সবাই খাওয়ার জন্য চলে আসছে। ব্যথা বেশি জলজন্য হয়ে যাচ্ছে, মেয়েরা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আইতাসি মা, আইতাসি, দাঁড়া। বয়স হয়ে গেলে আর শরীরে কোনো বল শক্তি থাকে না। দে মা দে, কি দিবি দে, একটু খাইয়া দেয়, শুয়ে থাকি, খুবই খারাপ লাগছে। এদিকে তো টুম্পা তামিম মুন্না মিলে বলে যাই মামু, সবাই মিলে নিচে চলে গেল। এদিকে খাওয়ার জন্য টুম্পা তামিম মুন্না সবাই মিলে বসে পড়েছে। এখন বাকি শুধু আব্দুল রহমান। আব্দুল রহমানও এসে বসে পড়েছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিবে।
খাওয়া দাওয়া শেষ করে লাবণী তার রুমে চলে আসে ঘুমানোর জন্য। শুনেছ, ঈদের কেনাকাটা তো করতে হবে, একটা লিস্ট করে ফেলি আর তুমি আর আমি, সবার জন্য কি কি কিনে লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সবার জন্য কেনাকাটা করতে হবে। ভাবছি একটা শাড়ি কিনবো মায়া ভাবির জন্য, তারপরে পিঙ্কির জন্য, ওদের জন্য, সবার জন্য কেনাকাটা করতে হবে, সবাইকে দিতে হবে। আমি পরে মানুষের বড় ছেলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তারপরে কিছু জাকাতের শাড়ি কিনে লাগবে না? জাকাত তা তো কিনতেই হবে। জাকাতের শাড়ি আমি এক ভাইয়ের দোকান থেকে নিই গাইড ধরে, ওনারা দিয়ে দেয় একবারে। ও আচ্ছা ঠিক আছে, এবার তুমি নিজের হাতে জাকাতগুলো দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমাদের পুতুলের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।